আজকে ফরের আর কয়েকটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখিয়ে দেবো, দেখে আজকে ফর শেষ করে দিতে পারি কি না। ফর শেষ হয়ে গেলে পরে অন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ধরার আগে আমি ভাবছি তোমাদের কিছু প্রিপোজিশনাল ফ্রেজ শিখিয়ে দেবো। তাতেও অনেকগুলো ভিডিও দরকার হবে প্রিপোজিশনাল ফ্রেজের জন্য, অন্তত 2-3টে তো দরকারই হবে। তারপর আমি আবার কোনো প্রিপোজিশন দেখাবো কতগুলো। আমাদের কোর্সের মধ্যে কিন্তু, কোর্স বললে ভুল হবে, শেখার জন্য কিন্তু অনেক কিছু বাকি আছে। যেমন ন্যারেশন বাকি আছে, ভয়েস চেঞ্জ বাকি আছে, নাউন থেকে ভার্ব করা, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব করা, এইগুলো শেখা বাকি আছে। অনেক কিছুই করা এখনও বাকি আছে। কিছু অ্যাডজেক্টিভ ফ্রেজের শেখার ব্যাপার আছে, কিছু নাউন ফ্রেজ শেখার ব্যাপার আছে, যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে। তো আজকে আমি ফরের আর যে কটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেই কটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, লেট আস স্টার্ট নাও। ধরো কালকে আমরা প্রিপেয়ার পর্যন্ত করেছিলাম, আজকে দেখা যাক আর একটা প্রিপোজিশন, প্রোভাইড ফর। প্রোভাইড ফর, এই প্রোভাইড ফর কথা অর্থ হচ্ছে বন্দোবস্ত করা, কোনো কিছুর জন্য বন্দোবস্ত করা বোঝাতে প্রোভাইড ফর আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো যদি বলি ছেলে মেয়েদের ভালো শিক্ষার ব্যবস্থা তোমাকে করতেই হবে। প্রত্যেক বাবা মাই চায় তাদের ভালো শিক্ষার ব্যবস্থা করার জন্য। তাহলে কেউ একজন আরেকজনকে অ্যাডভাইস করছে যে তোমার ছেলে মেয়েদের ভালো শিক্ষার ব্যবস্থা তোমাকে করতেই হবে। এই করতেই হবে যখন জোর দিয়ে বলছি, তখন আমরা যে মডেলটা ব্যবহার করব সেটা হচ্ছে মাস্ট। তোমাকে করতেই হবে, ইউ মাস্ট ডু। কিন্তু এখানে বন্দোবস্ত করার কথা বলছি, সেক্ষেত্রে আমরা কী বলবো, ইউ মাস্ট প্রোভাইড, তারপরে প্রিপোজিশন ফর। কি কিসের বন্দোবস্ত করবে? ভালো শিক্ষা। মাস্ট প্রোভাইড ফর গুড এডুকেশন, দেখো এখানে গুড এডুকেশন বলেছি। আবার ধরো যে ধরনের শিক্ষা দিচ্ছিল তার থেকে ভালো শিক্ষা দেওয়ার কথা যদি বোঝাতে চাই, তাহলে হবে ইউ মাস্ট প্রোভাইড ফর বেটার এডুকেশন। সেখানে আমরা বলবো বেটার এডুকেশন, অর্থাৎ ভালো শিক্ষা দেওয়া হচ্ছে কিন্তু তার থেকে আরও ভালো শিক্ষা দিতে হবে, এরকম বোঝাতে গেলে বলবো ইউ মাস্ট প্রোভাইড ফর বেটার এডুকেশন। কার জন্য? ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়েদের ভালো শিক্ষার ব্যবস্থা করতে হবে, কি ছেলে মেয়েদের জন্য, ফর ইয়োর চিলড্রেন। বোঝা গেল? ইউ মাস্ট প্রোভাইড ফর গুড এডুকেশন ফর ইয়োর চিলড্রেনও বলতে পারো, বা এখানে অফ ইয়োর চিলড্রেনও বলতে পারো। এডুকেশন ফর ইয়োর চিলড্রেন। এইবার দেখো প্রোভাইডের আরেকটা হতে পারে প্রোভাইড উইথ। প্রোভাইডের পর আমরা উইথ ব্যবহার করতে পারি। উইথ ব্যবহার করলে তার মানেটা আলাদা হয়ে যায়। প্রোভাইড উইথ যদি বলি, তার মানে হচ্ছে সরবরাহ করা, যোগান দেওয়া। যেখানে আমরা বলি উইথের অর্থ হবে, প্রোভাইড উইথ বললে সরবরাহ করা অথবা যোগান দেওয়া। এইবার ধরো আমরা জানি প্রাইমারি স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে তাদের ফ্রিতে বই যোগান দেওয়া হয়। তাহলে আমি যদি বলি প্রাইমারি স্কুলের ছাত্রদের
ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিনামূল্যে বই সরবরাহ করা হয় বা দেওয়া হয়। প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই সরবরাহ করা হয় বা দেওয়া হয়। এটা প্যাসিভেও করা যায়, অ্যাক্টিভেও করা যায়। প্যাসিভে করতে গেলে আমরা কি বলবো, যে সেখানে অবজেক্ট কোনটা, দেখো প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই সরবরাহ করা হয়। কি সরবরাহ করা হয়? বই, অবজেক্ট। তাহলে বইটা আগে চলে যাবে। বুকস আর, দেখো এটা এরকমভাবে করতে পারি আমরা, এটা ইংরেজিটা আমরা এরকমভাবে করতে পারি। দেখো বুকস আর সাপ্লাইড কাদের কাছে? টু দ্য স্টুডেন্টস, কোথাকার স্টুডেন্টস? অফ প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলস। দেখো এইবার বুকস আর সাপ্লাই টু দ্য স্টুডেন্টস অফ প্রাইমারি স্কুল কীরকম? বিনামূল্যে। বিনামূল্যে কথাটা কোথায় গেল? তাহলে সেটা হবে ফ্রি বুকস, ফ্রি। তাহলে এটা ছোটো হাতে হয়ে যাবে, এটা তখন আমরা লিখব ফ্রি বুকস আর সাপ্লাই টু দ্য স্টুডেন্টস অফ প্রাইমারি স্কুল। কিন্তু এখানে আমরা প্রোভাইড, যোগান দেওয়া যেটা, সেটা কিন্তু ব্যবহার করিনি। তাহলে এখানে আমরা সাবজেক্ট যদি করি যে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা, তাহলে কীরকম হবে? দেখো এইটাকে যদি সাবজেক্ট করি, আগে এইটাকে সাবজেক্ট করেছিলাম, এখন এইটাকে সাবজেক্ট করি, তাহলে দ্য স্টুডেন্টস অফ, এখানে স্টুডেন্টস বলতে ছাত্রছাত্রী বোঝাতেই স্টুডেন্টস বোঝানো হয়েছে। স্টুডেন্টস অফ প্রাইমারি স্কুল তাহলে স্টুডেন্টস, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট। তারপরে বি ভার্ব আর provided with বিনামূল্যে বই, with free books। এখানে একটা কথা জেনে নাও, এই যে করা হয়, বলা হয়, শোনা হয়, যাওয়া হয়, খাওয়া হয়, নাচা হয়, গাওয়া হয়, এরকম হয় বোঝাতে গেলে পরে আমরা এইভাবে ব্যবহার করি, বি ভার্ব ব্যবহার করি, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। এইভাবে ব্যবহার করা হয়। এটা যদি বি ভার্বটা যদি বর্তমানে হয় তাহলে প্রেজেন্ট বি ভার্ব। প্রেজেন্ট বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, অ্যাম, ইজ, আর। আর যদি পাস্ট হয় তাহলে ওয়াজ, ওয়্যার। যেমন যদি বলি সাজানো হয়, সাজানো ইংরেজি ডেকোরেট করা, ইজ ডেকোরেটেড, ইজ ডেকোরেটেড। খাওয়া হয়, ইজ ইটেন। তোলা হয়, ফুল তোলা হয়, ইজ প্লাকড, PLUCKED। এইটাই যদি সাজানো হতো তাহলে বলবে ওয়াজ ডেকোরেটেড, সাজানো হতো বা হয়েছিল। ইজ ইটেন, খাওয়া হয়েছিল, ওয়াজ ইটেন। এইগুলোর আগে যে জিনিসটা সাজানো হচ্ছে সেইটা আগে চলে যায়। যেমন দ্য হাউস ওয়াজ ডেকোরেটেড, বাড়িটাকে সাজানো হয়েছিল। দেখো এখানে ওয়াজ রিটেন, এখানে কি বলবো? ধরো একটা দ্য অ্যাপেল ওয়াজ রিটেন। এগুলো প্যাসিভের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। দ্য চকলেট ইজ, না ভুল হলাম, প্লাগড বলেছি তো, প্লাগ মানে ফ্লাওয়ার, তাহলে দি ফ্লাওয়ার ইজ প্লাগড, দি ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার ইজ প্লাগড,
ফ্লাওয়ার তোলা হয়েছিল, তো ফ্লাওয়ার ওয়াজ প্লান্ট। বিস্কুট খাওয়া হয়েছিল, বিস্কিট ওয়াজ ইটেন। বোঝা গেল? তাহলে এখানেও এটা আমরা প্যাসিভে করেছি। দ্য স্টুডেন্টস অফ প্রাইমারি স্কুল আর প্রোভাইডেড, যোগান দেওয়া হয়, উইথ ফ্রি বুকস, বিনামূল্যে বই। বোঝা গেছে? এবার আরেকটা দেখা যাক। এই দেখো, প্রোভাইডের সঙ্গে আরেকটা ব্যবহার হয়, প্রোভাইড এগেনস্ট। এগেনস্ট যদি বলি, এগেনস্টের অর্থ হচ্ছে তোমার কোনো কিছু সঞ্চয় করে রাখা, কোনো দুঃসময়ের জন্য, কোনো খারাপ দিনের জন্য, ইভিল আওয়ার্সের জন্য, ইভিল টাইমের জন্য, ব্যাড টাইমসের জন্য কিছু সংগ্রহ করে রাখা। এটা হচ্ছে প্রোভাইড এগেনস্ট। এই অর্থ হচ্ছে সঞ্চয় করে রাখা বা জোগাড় করে রাখা। সঞ্চয় করে রাখা বা জোগাড় করে রাখা। দেখো, এর আগে বললাম বন্দোবস্ত করা, প্রোভাইড উইথ বলেছিলাম, বন্দোবস্ত করা। বন্দোবস্ত করে রাখা বোঝাতে গেল, যেমন মনে করো আমি বললাম প্রত্যেকের উচিত খারাপ সময়ের জন্য, খারাপ দিনের জন্য, দুঃসময়ের জন্য, একই অর্থ, খারাপ সময়ের জন্য, খারাপ দিনের জন্য, দুঃসময়ের জন্য, দুঃসময়ের জন্য কিছু সঞ্চয় রাখা, কিছু বন্দোবস্ত করে রাখা। ঠিক আছে? তাহলে প্রত্যেকের উচিত, উচিত ইংরেজি শুড, উচিত ইংরেজি শুড। তাহলে এভরিবডি এইবার প্রোভাইড এগেন্স্ট সামথিং, খারাপ দিনের জন্য প্রোভাইড এগেন্স্ট, খারাপ দিন বলতে খারাপ সময়, ইভিল ডেজ, ইভিল ডেজ এই একটা হতে পারে, ব্যাড ডেজ হতে পারে। দুটো বলতে পারো। তাহলে এই খারাপ দিনের জন্য এগেনস্ট ইভিল ডেজ, এগেনস্ট ব্যাড ডেজ, কিন্তু প্রোভাইড করবে কি? এভরিবডি শুড, ইউ শুড provide something, P-R-O-V-I-D, provide something খারাপ দিনের জন্য। কাদের খারাপ দিনের জন্য? তাদের, এভরিবডি বলেছি, ফর দেয়ার ইভিল ডেজ। বোঝা গেল? এই যে সঞ্চয় করে রাখা বললাম, জোগাড় করে রাখা, সঞ্চয় করা মানে, আমি এইটা লিখেছিলাম যখন, মুখে এভরিবডি বলেছি, লেখার সময় বডিটা লিখতে ভুল করে ফেলেছে, বাদ চলে গেছে। হ্যাঁ, এখানে এভরিবডি শুড প্রোভাইড সামথিং, তারপর যা আছে তাই হবে। এটা প্লিজ কারেক্ট করে নাও। বলার সময় কিন্তু আমি এভরিবডি বলেছিলাম। ওকে, থ্যাংক ইউ।